নারী হিসেবে আমরা লজ্জিত, পুরুষদের আমাদের থেকে বেশি লজ্জিত হওয়া উচিত, কিন্তু তারা না, তারা আসলে মনে করতেছে ধর্ষণ তাদের জন্য খুবই গর্বের একটা কাজ, তারা করে ফেলছে ওকে, কিন্তু এটা আসলে আমাদের সমাজ ব্যবস্থা, এটা তাদেরও দোষ না, দেওয়া চলে না। আমাদের সমাজ ব্যবস্থা এতটাই জঘন্য যেখানে একজন ধর্ষিতা ধর্ষকের থেকে বেশি লজ্জিত। এইটা আমরা নারীরা বাবাদের কাছেও সেফ না বর্তমানে যা অবস্থা দেখা যাচ্ছে। কিন্তু 24-এর বাংলায় আমরা কি এর জন্য দেশ স্বাধীন করেছিলাম? 71-এ কি আমরা এই স্বাধীনতা চাইছিলাম? চাই নাই। কিন্তু তারপরেও কিছু কিছু ছেলেদের বলা চলে না মানুষ না, তারা মানুষরূপী অমানুষ। তাদের যে পৈশাচিক আচরণ মেয়েদের প্রতি, মেয়েদেরকে তারা ভোগ্যপণ্য হিসেবে চিন্তা করে, কিন্তু এটা করা একদমই ঠিক না। আমাদের দাবি এটা চলবে, কিন্তু আমাদের বাংলাদেশের যে ল অনুযায়ী বলছে যে একজন প্রমাণিত ধর্ষকের 90 দিন সময় লাগবে তাকে শাস্তি দিতে। কেন 90 দিন কেন সময় লাগবে? প্রমাণ তো হয়ে গেছে, আর কি? তাকে প্রকাশ্যে আমাদের সামনে, পাবলিকের সামনে শাস্তি দিতে হবে, যাতে পরবর্তীকালে যদি কেউ ধর্ষণের কথা মাথায় চিন্তাও আসে তো সে না করতে পারে। সে করতে গেলে যাতে দুবার চিন্তা করতে হয় যে এই কাজটা আমার সাথেও হবে, এই শাস্তিটা আমার প্রাপ্য। এটা করা যাবে না, ধর্ষণ করা যাবে না। ধর্ষণ করার আগে তার নিজের আত্মহত্যা করতে হবে। যে কেন একজন মায়ের গর্ভে জন্মাইছে, তার মা কি মেয়ে না? সে আরেকটা নারীকে কিভাবে ধর্ষণ করার চিন্তা ভাবনা করতে পারে? আমাদের সমাজ ব্যবস্থাও চেঞ্জ করতে হবে, আইন ব্যবস্থাও চেঞ্জ করতে হবে, এবং আমাদের কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেওয়া হয়। 90 দিন আমরা মানবো না, আমাদের সাথে সাথে এই তালবাহানা চলবে না। প্রমাণ হয়েছে মানে তাকে শাস্তি দিতে হবে প্রকাশ্যে। ওই আড়ালে টেবিলের নিচে টাকা নিয়ে শাস্তি দিলে হবে না, ওইটা কোনো শাস্তি না, ওইটা আমরা মেনেই নিব না। প্রকাশ্যে আমরা দেখতে চাই যে এই শাস্তিটা তার হয়েছে। নিরাপত্তা মনে করতেছি না, বরঞ্চ মনে হচ্ছে যে একটা কি বলবো, একটা জেলখানায় আছি বন্দি। কারণ ঘর থেকে বের হইতে পারতেছি না। ঘরের মধ্যে যে বাবা আছে, বাবাকে নিয়েও ভয় হচ্ছে যে নিজের ঘরেও সেফ মনে হচ্ছে না নিজেকে। এই শাসন ব্যবস্থায় আমরা মোটেও নিজেকে সেফ মনে করছি না, এবং এই জুলুম শাসকের হাত থেকে আমরা মুক্তি চাই। আমরা মেয়েরা এই জুলুম শাসকের থেকে যে মুক্তি চাই, সেটা কেন চাচ্ছি সেটা অবশ্যই আপনার প্রশ্ন করবেন। কারণ এই যে এতদিন ধরে ধর্ষণ হচ্ছে, এর কোনো বিচার নাই। ইসলামী শরিয়ার মধ্যে মৃত্যুদণ্ড হচ্ছে না প্রকাশ্যে, তারা কোনো মৃত্যুদণ্ড দিচ্ছে না, বরঞ্চ আমাদের বোনেরা ধর্ষণ হতে চলছে এবং খুনিরা পালিয়ে বেড়াচ্ছে। খুনিরা কেন শাস্তি পাচ্ছে না? আর তারা সরকার এবং তার কিংস পার্টি হচ্ছে না, তারা এলিশ প্রমোট করতে ব্যস্ত, তারা অন্য কসওয়ালা অদম্য নারীকে পুরস্কার করতে ব্যস্ত, কিন্তু বিচার কোথায় ধর্ষকদের? দেখেন, ইসলাম শরিয়ার মধ্যে ধর্ষকদের শাস্তি একমাত্র প্রকাশের মৃত্যুদণ্ড। আমরা সেটাই চাচ্ছি। যদি তারা না পারে তাহলে আমাদের হাতে তুলে দেখ। আর এত বছর ধরে যে মৃত্যুদণ্ড হচ্ছে, আমরা এতে তাদের উপরে ক্ষিপ্ত। শুধুমাত্র মুখ বদল হয়েছে আমরা যা দেখছি। হাসিনার পরে এই সরকার এসেছে, কিন্তু তারা আমাদের কোনো নিরাপত্তা দিচ্ছে না। আমরা মনে করি যদি তারা এরকম শাস্তি না দিতে পারে, মৃত্যুদণ্ড প্রকাশ্যে, তাহলে তারা